ইংরেজিতে কথা বলতে হলে ডেফিনেটলি উই হ্যাভ টু নো সাম রুলস হাউ টু স্পিক ইংলিশ। যে আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হলে বা বাক্য তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই অনেকগুলো রুলস জানতে হবে, যেগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি এবং সঠিক ব্যবহার করতে পারি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাইট ফ্রম আপ ভার্বসের 50টি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা শুরু করা যাক। যেমন রুলস নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ই এর যোগ হবে। তা আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, ভার্বের শেষে এস অথবা ই এর যোগ হবে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ই এর যোগ হবে না। যেমন আমরা দেখি হি প্লেস ফুটবল, মানে সে ফুটবল খেলছে। হি মানে হচ্ছে একজন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি কি হচ্ছে, এটা হচ্ছে থার্ড পারসন। তো হি মানে একজন, তাহলে এটা কি সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এখানে ভার্বের সাথে এস বা ই এর যোগ করবো। তাহলে আমরা পড়ি হি প্লেস মানে প্লের সাথে এস যোগ করলাম। হি প্লেস ফুটবল মানে সে ফুটবল খেলে। তারপরে আমরা দেখতে পারি যেমন শি রাইটস এ লেটার, শি হচ্ছে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে রাইটের সাথে আমরা কি করলাম, রাইট হচ্ছে ভার্ব, তো এর সাথে এ যোগ করতে হবে, যেমন হি রাইটস এ লেটার। তারপরে আমরা দেখি যেমন আমরা পড়েছিলাম, যেমন সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ই এর যোগ হবে না। প্লুরাল মানে হচ্ছে একের অধিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে কী হবে, এস বা ই এর যোগ হবে না। যেমন দে প্লে ফুটবল, দে এটা কিন্তু হচ্ছে থার্ড পারসন, কিন্তু এখানে হচ্ছে একের অধিক মানে তাহারা, তাহলে কি এখানে এস বা ই এর যোগ হবে না। যেমন দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে। এরপরে আমরা দেখব হচ্ছে রুলস নাম্বার 2, একদম নিচে যেটা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে তাতে ডাজ নট ব্যবহার হয় এবং তখন ভার্বের সাথে এস অথবা ই এর যোগ করা হবে। তো আমরা কিন্তু এটা মনে রাখতে হবে যে ডাজ কখন ব্যবহার করা হয়, আবার কখন এস অথবা ই এর যোগ করতে হয়। যেমন আমরা দেখি, যেমন হি গোস টু মার্কেট, এটা হচ্ছে সে বাজারে যায়। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। তারপরে আমরা এটা যদি নেগেটিভ বাক্যে দেখি, হি ডাজ নট, হি মানে হচ্ছে থার্ড পারসন, তারপরে সিঙ্গুলার নাম্বার। তো এখানে কি আমরা পড়েছিলাম যে এস অথবা ই এস যোগ হয় না। যেমন হি ডাজ নট গো টু মার্কেট, হি ডাজ নট গো টু মার্কেট, সে বাজারে যায় না। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে রুলস নাম্বার 3, মডাল অক্সিলারি ভার্ব। যেমন হচ্ছে যে আমরা সবাই জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, ইটিসি এ ধরনের যেগুলো আছে। তো এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হয় না। যেমন ক্যান, কুড এগুলো যত আছে এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং এর সাথে কোনো কিছু কি হবে, যোগ হবে না। যেমন আমরা এক্সাম্পল দেখে নেই, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু এস বা ই এর যোগ হবে না। তারপরে আবার আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, এখানেও কিন্তু এস বা ই এর যোগ হয়নি। তাহলে যোগ না হওয়ার কারণ কি, এখানে শ্যাল বসিয়েছি। তো আমরা বলেছিলাম যে শ্যাল থাকলে হবে না, কারণ এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তারপরে ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, এখানে আমরা কি বসিয়েছি, শুড, এজন্য কি হবে, এখানে এস বা ই এর যোগ হবে না। তারপরে আমরা দেখি ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস, এখানে মাস্ট। তো আমরা যেখানেই অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব ইউজ করব সেখানে আমরা এস বা ই এর যোগ করব না। তারপরে আমরা দেখি যেমন স্পোকেন রুলস নাম্বার 4, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইটিসি এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন হচ্ছে ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। যে আমাদেরকে মনে রাখতে হবে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে মডাল অক্সিলারি ভার্বে
পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেমন ইট ক্যান বি ডান, ইট ক্যান বি রিটেন। তারপরে আছে যেমন দিস প্রবলেম ক্যান বি সলভড। তারপরে আমরা দেখব হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 5। বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য হয় এবং অভ্যাসগত কাজ হয়, এরকম হলে বা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা জানি যে এটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কি? যে সূর্য, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। তারপরে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে আমরা দেখি যেমন হচ্ছে স্পোকেন এই রুলস নাম্বার 6 সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাভ সিন হি লেটলি, আই হ্যাভ সিন হিম লেটলি। তারপরে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে রুল নাম্বার 7, যেমন সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কি হয়? সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ করতে হয়। যেমন হি স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, হি স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে দ্বিতীয় বাক্য হচ্ছে প্লেয়িং, প্লেয়িংয়ে কী হচ্ছে? ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তারপরে আমরা দেখি যেমন আই হার্ড হিম স্পিকিং ইংলিশ, আই হার্ড হিম স্পিকিং ইংলিশ। দেন আমরা দেখব রুল নাম্বার 8। 8-এর ক্ষেত্রে হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, তারপর ডু নট, ডাজ নট, ডিড নট অথবা ডিড নেভার ইত্যাদি এর পরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। যেমন হচ্ছে আই হ্যাড বেটার গো হোম, আই হ্যাড বেটার গো হোম। তারপরে আমরা এখানে দেখি যে আমাদের গো হচ্ছে কিন্তু ভার্ব, ভার্বের সাথে এটা কিন্তু প্রেজেন্ট ভার্বই বসছে, যে পাস্ট অথবা ফিউচার কিন্তু বসে নাই বা বসবে না রুলস অনুযায়ী। তারপরে আমরা দেখব আই উড রাদার ডাই দ্যান বেগ, আই উড রাদার ডাই দ্যান বেগ। এখানে ডাই হচ্ছে কি? ভার্ব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। তারপরে আই ওয়ন্ট অথবা আই উইল নট লেট ইউ গো, আই ওয়ন্ট লেট ইউ গো, এখানে প্রেজেন্ট ফর্ম ভার্ব বসেছে। আমাদেরকে রুলসটা মনে রাখতে হবে। রুলস কি হচ্ছে? হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট অথবা ডিড নেভার ইত্যাদির পরে প্রেজেন্ট ফর্মের অফ ভার্ব বসে। বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।